বনগাঁ উত্তরের দিকে নজর রাখবো। ফের প্রচারে বিজেপি প্রার্থীকে বাধার অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার। বনগাঁ পুরসভা 13 নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ মহিলাদের। বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া আজ বনগাঁ পুরসভা 13 নম্বর ওয়ার্ডে যখন প্রচারে যান, সেই সময় প্রচারে বিজেপি প্রার্থীকে বাধার অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার। স্লোগান পাল্টা স্লোগান এবং রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যেখানে কেন্দ্রীয় বাহিনী পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ মহিলাদের। ফের প্রচারে বিজেপি প্রার্থীকে বাধার অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার। ঠিক কি হয়েছিল, ঘটনার সূত্রপাত কি থেকে, জানাবে অনিরুদ্ধ। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজও বনগাঁতে প্রচারে বেরিয়ে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বাধার মুখে পড়েছেন। বনগাঁ পশ্চিম পাড়া অর্থাৎ 13 নম্বর ওয়ার্ডে আজ সকালে তিনি প্রচারে বেরিয়েছিলেন। তখনই স্থানীয় মহিলারা রীতিমতন অশোক কীর্তনিয়াকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং অশোক কীর্তনিয়াকে জিজ্ঞাসা করেন কেন তাকে গত 5 বছর দেখা যায়নি, বিধায়ক হিসাবে তিনি এলাকায় আসেননি। সেই কারণেই তারা জানতে চেয়েছিলেন। এইদিকে কিন্তু অশোক কীর্তনিয়া অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই বাধা সৃষ্টি করেছিল এবং তারা প্রতিদিন এরকম বাধা সৃষ্টি করছেন। পরবর্তীতে সেখানে রীতিমতন উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের মধ্যস্থতায় সেখান থেকে কিছুক্ষণের জন্য উত্তেজনার মধ্যে দিয়ে রীতিমতন ধস্তাধস্তি, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। ওই এলাকায় আবারও প্রচার করেন, কিন্তু ওই এলাকার যে সমস্ত মহিলারা এই বাধা সৃষ্টি করেছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে এলাকায় 5 বছর বিধায়ককে দেখা যায়নি। সেই প্রশ্ন করতে গেলে তাদেরকে পাল্টা বিজেপি কর্মীরা মারধর করেছে, তেমনি অভিযোগ করেছেন। তাদের সঙ্গে অশালীন ব্যবহার করেছে, তেমনি কিন্তু অভিযোগ করেছেন। বলা যেতে পারে যে পর কয়েকদিন অশোক কীর্তনিয়া বনগাঁ পৌর এলাকায় প্রচার করতে গিয়ে এরকম বাধার মুখে পড়েছেন এবং তার অভিযোগ, পাল্টা অভিযোগে রীতিমতন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। তমশ্রী, বেশ। তৃণমূলের কালচার যেটা করা সেটা করছে, এদের চরিত্রটাই এমন, শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদের হিসাব হবে, এটা বলে নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা দেখছে। আমি শুধু বলেছি 5 বছর বিধায়ক আপনি কোথায় ছিলেন, আপনার তো মুখই দেখিনি। সাধারণ মানুষের পাশে তো 5 বছর আপনি দাঁড়াননি। হ্যাঁ, তাই বলাতে ওখান থেকে না কোথাও